বন্ধুরা, তৃণমূল দলের এই যে ভাঙন, এই যে জিনিস আমরা এখন দেখছি, তো এই বিষয় নিয়ে আমাদের কৃষ্ণনগরের সাংসদ মহুমিত্র কিছু কথা বলেছে। তো আমার বক্তব্য হচ্ছে, তৃণমূলের এখন যে দুরবস্থা দেখতে পাচ্ছি, যা এখন দেখা যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে এটা কোথায় মোড় নেবে এবং কী হবে সেটা আমরা তো জানি না। তবে সাংসদ মহুমিত্র কথাগুলো আমি তুলে ধরছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং শেষে আমি কিছু কথা বল। নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলছি। কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2026-এর বাংলার বিধানসভা নির্বাচন বিজেপি পার্টি এবং কেন্দ্র সরকার সমস্ত রাষ্ট্রশক্তি, রাষ্ট্রবল প্রয়োগ করে এই বিধানসভা নির্বাচনটি পরিচালনা করেছে। সবাই দেখেছে কিভাবে নির্বাচন কমিশন বিজেপির কাঠপুতুল হয়ে খেলেছে। তারা দেখেছে কিভাবে সিআইএসএফ, সিআরপিএফ, সমস্ত কেন্দ্রীয় পুলিশ দিয়ে কীভাবে এই ইলেকশনটি পরিচালনা করা হলো। তারা দেখেছে কিভাবে 27 থেকে 30 লক্ষ বৈধ ভোটার যারা খসড়া তালিকায় নথিভুক্ত ছিল তাদেরকে এলডি ভোটার মার্ক করে কিভাবে তাদের বিচারাধীন বাক্সে ফেলে দিয়ে তাদের ভোট দিতে দেওয়া হয়নি। সবাই এটা দেখেছে, কিন্তু বিজেপি বলছে এটা স্বচ্ছ স্পষ্ট নির্বাচন হয়েছে। ঠিক আছে, 4 তারিখ যখন ভোটের বাক্স খোলা হলো তখন এই স্বচ্ছ স্পষ্ট নির্বাচনের রায় যদি আমরা সেটা মেনে নিই, সেটি কি ছিল? বিজেপি পেয়েছে 2,90,00,000 ভোট এবং তৃণমূল কংগ্রেস কোনো বিজেমূল কংগ্রেস নয়। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির মুখকে সামনে রেখে, মমতা ব্যানার্জির নিজের হাতে আঁকা জোড়া ফুল সিম্বলে একটা কথা হচ্ছে, মানুষ যখন বিপদে পড়ে 41% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সাথে ব্যবধান মোটে ছিল 30 লক্ষ। এই